হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, কারণ প্রত্যেক দিন আমি রান্নার হালকা অল্প অল্প ভিডিও করি। সবাই বলে তুমি রেসিপিগুলো দিতে পারো তো দিদি, তাই আজকে আমি একটা পনির রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা আমার নিজস্ব একান্ত রেসিপি, আমি কারোর থেকে নিয়ে আমি এই রেসিপিটা করিনি। যদি আমি নিজের থেকে এক এক দিন এক এক রকম রেসিপি বানানোর চেষ্টা করি। তো দেখলেই আমি কড়াইতে গরম জল জল দিলাম। জলটা হালকা গরম হয়ে গেলে তারপরে আমি দেখো গাজর, আলু, বিনস সব কিছু কেটে রেখেছি। তোমরা আলু দিতেও পারো, নাও পারো। আমি একটু আলু দিয়েছি, আমার বাড়ির লোকেরা পছন্দ করে। আর তোমরা এর মধ্যে ব্রোকলি দিতে পারো। এরপর দেখো আমি জলটা গরম হতে সবজিগুলো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট আমি এই সবজিটাকে বয়েল করে নেবো। কারণ বয়েল করা সবজি সত্যি খেতেও কিন্তু খুব টেস্টি লাগে আর খুব হেলদি হয়। এরপর দেখো পনিরটা আমি কেটে নিলাম। এর মধ্যে আমি দেখো একটু তন্দুরি মশলা দিয়েছি। তন্দুরি মশলা দিলে গন্ধটা খুব ভালো হবে। আর একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ওই 1-2 মিনিট আমি মাখিয়ে রেখেছিলাম পনিরটাকে। এরপর দেখো পনিরটা মাখানো হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলোও কেটেছি একটু বড় বড় করে। ততক্ষণে দেখো আমার সবজিটা বয়েল করা হয়ে গেছে। সবজিটা বয়েল হয়ে গেলে আমি আস্তে আস্তে জল থেকে তুলে একটা থালার মধ্যে আমি রেখে দেব। কারণ জলটা মানে কি একদম মানে যা না থাকে সবজিটার মধ্যে, দেখো এই থালার মধ্যে আমি এইভাবে তুলে রেখে দিয়েছি সবজিটাকে। এরপর আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এরপরে পনিরটাকে আমি হালকা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। তোমরা এই সবজিটা এরকম করে পনিরটা এইভাবে রান্না করবে, দেখবে খুব ভালো লাগে খেতে। যাই হোক, পনিরটা ভাজা হয়ে গেল। এরপর ওই তেলের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। জাস্ট 2-3 বার নাড়াচাড়া করেই আমি বয়েল করা সবজিটাও এর মধ্যে মিশিয়ে দেব, কারণ বেশি ফ্রাই করব না। দেখো বয়েল করা সবজিটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আমি পনিরটাও ঢেলে দিলাম। এরপর এটা 2-3 মিনিট নাড়াচাড়া করব। করে এর মধ্যে দেখো অল্প করে নুন দিলাম, কারণ সবজিটাতে আমার নুন দেওয়াই ছিল। এরপর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো। তোমরা এইভাবে পনিরটা রান্না করবে। আর স্বাদের জন্য অবশ্যই তোমরা চিনি দেবে একটুখানি। স্বাদের জন্য একটু চিনি না দিলে ভালো লাগে না, তো একটুখানি চিনি দিলাম। দেখো এরপরে এইভাবে পনিরটা রান্না করলে সত্যি ভীষণ ভালো খেতে লাগে। মানে পনিরটা ড্রাই না, কিন্তু একদম কিন্তু একটুখানি রসালো রসালো ভাব থাকে। আর রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তোমরা তো রেসিপিটা শেয়ার করতে বলো, তাই আমি রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো আমার পনিরটা মোটামুটি রান্না করা হয়ে গেছে। খেতেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। একবার তোমরা ট্রাই করো এইভাবে, আমি যেভাবে বানিয়েছি। তো আশা করি সবারই খুব ভালো লাগবে এই পনির রেসিপিটা। যদি তোমাদের সবার ভালো লাগে, দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। যাই হোক, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আবার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো মোটামুটি আমরা এখন রেডি করে ফেলেছি খাবার, এবার আমরা খাবো। চলো টাটা, বাই বাই।